পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। শেষ বিকেলে আলো ধীরে ধীরে গঙ্গার জলে গলে যাচ্ছিল। প্রিন্সেপ ঘাটের সাদা স্তম্ভে সন্ধ্যার প্রথম ছায়া নেমেছে। শহর ব্যস্ত, কিন্তু নদী আজও তাড়াহুড়ো জানে না। ওরা দুজন পাশাপাশি বসে, অমিত আর লাবণ্য। দুজনের মাঝখানে নীরবতা। সেই নীরবতারও ভাষা আছে। অনেকক্ষণ পরে অমিত বলল, সময় বড় অদ্ভুত লাবণ্য। মানুষ ভাবে 200 বছরে পৃথিবী অনেক বদলে গেছে। আমার মনে হয় পৃথিবী যতটা বদলেছে, মানুষের একাকিত্ব তারও বেশি বেড়েছে। লাবণ্য মৃদু হেসে বলল, একদিন মানুষ অপেক্ষা করতো ডাক পিয়নের জন্য, আজ অপেক্ষা করে একটা নোটিফিকেশনের জন্য। মাধ্যম বদলেছে, অপেক্ষার কষ্ট বদলায়নি। অমিত ধীরে ধীরে বলল, জানো লাবণ্য, আমাদের সময় মানুষ প্রেমপত্র লিখতে লিখতে নিজের মনটাকেও পড়ে ফেলত। আজকাল মানুষ বার্তা পাঠায়, কিন্তু নিজের মনটাকে পড়ার অবকাশ পায় না। লাবণ্য মৃদু হেসে বলল, কারণ এখন সবাই উত্তর দিতে ব্যস্ত, শুনতে নয়। অথচ ভালোবাসা শুরু হয় কথা দিয়ে নয়, মন দিয়ে শোনার ক্ষমতা দিয়ে। অমিত নদীর দিকে তাকিয়ে বলল, আজকাল দেখো, সম্পর্কের শুরু হয় খুব দ্রুত। সোলমেট, ফরএভার, লাস্ট লাভ, কত বড় বড় শব্দ। অথচ কয়েক মাস পর দুজন মানুষ এমনভাবে একে অপরকে অচেনা করে দেয়, যেন কোনোদিন পরিচয় ছিল না। শব্দের আয়ু যত বেড়েছে, নীরবতার শক্তি তত কমেছে অমিত। ভালোবাসা ঘোষণা চায় না, উপস্থিতি চায়। অমিত একটু হেসে বলল, এখন নাকি সম্পর্কেরও প্রতিযোগিতা আছে। কার সঙ্গী বেশি সুন্দর, কার বেশি অর্থ, কার বিদেশ ভ্রমণ বেশি, কার ছবিতে বেশি প্রশংসা, বেশি লাইক, সবই যেন এক অদ্ভুত বাজার। লাবণ্য দীর্ঘশ্বাস ফেলল। মানুষ যখন ভালোবাসাকে তুলনায় দাঁড়িপাল্লায় তোলে, তখন ভালোবাসা ধীরে ধীরে পণ্য হয়ে যায়। যে সম্পর্ক অন্যের চোখে সুন্দর দেখানোর জন্য বাঁচে, সে নিজের ভেতর থেকে একদিন ফাঁপা হয়ে যায়। খানিকক্ষণ পরে অমিত বলল, বলো তো, অবিশ্বাস কোথা থেকে জন্মায়? সবসময় প্রতারণা থেকে নয়, অনেক সময় না বলা কথাগুলো থেকেই। যে অভিমান মুখে আসে না, যে ভয় ভাগ করে নেওয়া হয় না, যে ক্লান্তি লুকিয়ে রাখা হয়, সেই নীরবতার মধ্যেই অবিশ্বাসের বীজ জন্মায়। অমিত ধীরে মাথা নাড়ল। কিন্তু প্রতারণা? লাবণ্য বলল, প্রতারণা শুরু হয় অন্য কাউকে ভালোবেসে নয়। প্রতারণা শুরু হয় যিনি মানুষ সত্য বলা বন্ধ করে দেয়। হৃদয়ের দরজা বন্ধ হওয়ার অনেক আগেই সত্যের জানলাটা বন্ধ হয়ে যায়। হাওয়ায় কাশফুলের মতো নরম এক নিঃশ্বাস ভেসে এলো। অমিত বলল, আজকাল অনেকে বলে নিজেকে আগে ভালোবাসো। কথাটা ভুল না অমিত, কিন্তু কিন্তু নিজের প্রতি ভালোবাসা যদি অন্যের প্রতি দায়িত্ব বুঝে দেয়, তো এটা ভালোবাসা নয়, আত্মকেন্দ্রিকতা। সম্পর্কে দুজন মানুষই পূর্ণ মানুষ, কেউ কারো ছায়া নয়, আবার কেউ কারো মালিকও নয়। অমিত একটু চুপ থেকে বলল, আর পরিবার? পরিবার আজও সম্পর্ককে গড়তেও পারে, ভাঙতেও পারে। কখনো তারা আশ্রয় দেয়, কখনো অহংকার শেখায়, কিন্তু শেষ পর্যন্ত সংসার চালায় দুই মানুষ। বাইরের পৃথিবী পরামর্শ দিতে পারে, জীবনটা বাঁচতে পারে না। ঠিক তখন একটি বৃদ্ধ দম্পতি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠছিলেন। বৃদ্ধের হাতে লাঠি, বৃদ্ধার হাতে তার কনুই। অমিত তাকিয়ে রইল। ওদের দেখছো লাবণ্য? দেখছি। ওটাই কি প্রেম? লাবণ্য মৃদু হেসে বলল, না, ওটাই প্রেমের পরিণতি। সেখানে আর প্রমাণ নেই, প্রতিশ্রুতির প্রদর্শন নেই, শুধু অভ্যাসও নয়, দীর্ঘদিনের যত্নের নীরব সঙ্গ।
অমিত আস্তে আস্তে বলল, আজকের ছেলেরা ভাবে কাঁদলে দুর্বল দেখাবে, আর অনেক মেয়ে ভাবে সব সহ্য করাই শক্তি। দুটোই ভুল। চোখের জল লজ্জা নয়, আর অন্যায় সহ্য করাও কোনো মহত্ব নয়। তাহলে শক্তি কি? যে ক্ষমা করতে পারে কিন্তু আত্মসম্মান বিক্রি করে না, যে ভালোবাসতে পারে কিন্তু নিজের সত্তাকে হারায় না, যে চলে যেতে জানে যখন থেকে যাওয়া মানে নিজেকে ভেঙে ফেলা। নদীর উপর অন্ধকার নেমে এসেছে। শহরে আলো এখন জলে কাঁপছে। অমিত মৃদু স্বরে বলল, একটা কথা স্বীকার করব? করো। আমার মনে হয় মানুষ এখন একা থাকতে ভয় পায়, তাই অনেক সময় ভালোবাসে না, শুধু একাকিত্বকে এড়াতে কাউকে আঁকড়ে ধরে। লাবণ্য উত্তর দিল, তাই সম্পর্ক ভেঙে গেলে শুধু মানুষটাকে নয়, নিজের অভ্যাসকেও হারায়। তখন সে ভাবে ভালোবাসা শেষ হয়ে গেছে। আসলে শেষ হয়নি, শেষ হয়েছে নির্ভরতা একটা রূপ। তাহলে রিস্টার্ট, নতুন করে শুরু করার আগে নিজের সঙ্গে শান্তি স্থাপন করতে হয়। যে নিজের নিঃসঙ্গতার সঙ্গে বন্ধুত্ব করতে পারিনি, সে অন্যের সঙ্গকেও একদিন বোঝা বানিয়ে ফেলে। অমিত ধীরে হেসে বলল, আজ বুঝলাম বন্ধুত্ব আর প্রেমের মধ্যে কে বড়, এই প্রশ্নের উত্তর নেই। লাবণ্য বলল, আছে। কি? যে সম্পর্কে বন্ধুত্ব বেঁচে থাকে সেই প্রেম দীর্ঘজীবী হয়, আর যে বন্ধুত্বে পরস্পরের মঙ্গল কামনা থাকে সেখানে প্রেম না হলেও ভালোবাসা থেকে যায়। তাই বড় কে, সেই প্রশ্নের চেয়ে বড় হলো দুটিকে কতটা সত্য করে বাঁচানো গেল। রাত নেমে এসেছে। দুজনে উঠে দাঁড়ালো। বিদায় নেওয়ার আগে অমিত এবার গঙ্গার দিকে তাকিয়ে বলল, সময় যদি আবার আমাদের অন্য এক শতকে নিয়ে যায়। লাবণ্য শান্ত কণ্ঠে বলল, শতক বদলাক, ভাষা বদলাক, মানুষের হাতে কাগজের চিঠির বদলে আলো পর্দা আসুক, তবু একটি সত্য যেন না বদলায়। যে হাত ধরবে সে যেন দুঃসময় ভয় পেয়ে হাত না ছাড়ে। কারণ ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষা সুখের দিনে নয়, যে সন্ধ্যায় চারদিক অন্ধকার হয়ে আসে সেই সন্ধ্যায় পাশাপাশি হাঁটার মধ্যেই তার সত্যতা। দুজন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। পেছনে পড়ে রইল নদী, সামনে রইল আলোকিত শহর, আর গঙ্গার জলে যেন ভেসে রইল এক অনুচ্চারিত সত্য। মানুষ প্রেমে পড়ে হৃদয় দিয়ে, কিন্তু প্রেমকে বাঁচিয়ে রাখে প্রতিদিনের শ্রদ্ধা, বিশ্বাস, বন্ধুত্ব, ক্ষমা এবং কঠিন সময়েও পাশাপাশি হাঁটার সিদ্ধান্ত। বন্ধুরা, আজকে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালোবাসায় ভরিয়ে রাখবেন, নিজে আপনজনদের কাছে সবসময় থাকবেন, ভালো সময়ও এবং খারাপ সময় পাশে থাকার চেষ্টা করবেন। আজ তবে আসি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।